বন্ধুরা, ছোট্ট পরীকে রেখে পপিদিকে কলকাতায় যেতে হচ্ছে ডাক্তারের কাছে। কেন এই প্রবলেম, কী এমন প্রবলেম হলো যে ছোট্ট একটা বাচ্চাকে রেখে পপিদিকে এখন 2-3 ঘন্টা রাস্তা জার্নি করে কলকাতায় যেতে হচ্ছে? বন্ধুরা, পপি কিচেনে কিন্তু পপিদির কিন্তু একটা ছোট্ট পুচকে বেবি হয়েছে, তার নাম কিন্তু পরি। তো পরি হওয়ার পর কিন্তু পপিদি প্রায় কিন্তু একটু দুর্বল উইক ফিল করছে, প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। অ্যান্ড সেই কারণেই কিন্তু আজ বেবি হবার 2 মাস পরে প্রথম ডাক্তার দেখাতে যাচ্ছে। কারণ পপিদি নিজেই তার একটা ভিডিওতে বলেছে যে সে ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে, সে ভীষণ উইক হয়ে পড়ছে। আর ভিডিওতে আর কি বলেছে সব কিছু কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিও কিন্তু এন্ড অবধি দেখো। অ্যান্ড হ্যাঁ, পপিদি যেরকম তার ভিডিওতে শ্যুট করে ব্লগে শ্যুট করে বলেছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সেরকম করেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। প্রথমেই কিন্তু পপিদি বলছে হঠাৎ পরীকে রেখে কিন্তু আমাদের কলকাতায় ডাক্তারের কাছে যেতে হচ্ছে। পরীর অন্নপ্রাশনের পর থেকেই কিন্তু আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি। পরী সিজারে হয়েছে, তাই কিন্তু এখন একটু সমস্যা দেখা দিচ্ছে। আর আমরা সব মায়েরা কিন্তু এইটুকু তো কষ্ট করেই থাকি আমাদের নিজেদের সন্তানদের জন্যে। আর দেখো এদিকে কাকিমা বলছে সন্তানদের মুখের দিকে তাকালে এই সব কষ্ট যেন নরম হয়ে যায়, কষ্টই মনে হয় না। পপিদি বলছে যারা সিজারের রোগী তারা কিন্তু একটু জল বেশি করেই খাবেন। আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু সব ডক্টরের আর সিজারের যা যা প্রেসক্রিপশন ছিল সেগুলো সব প্রিন্ট আউট করে নিচ্ছে, কারণ ওখানে লাগতে পারে। এদিকে দেখো মা দাদাদের বাড়িতে চলে গেছিলো, কিন্তু আমরা হসপিটাল যাব, ডাক্তারের কাছে যাব কলকাতায়, তো তাই জন্যে কিন্তু মা আবার চলে এসেছে। এদিকে দেখো পরি তার ঠাকুমার দিকে তাকাচ্ছেই না আজকে। এদিকে দেখো অর্জুন কিন্তু তার স্কুলের জন্য ড্রয়িং করতে বসেছে। দেখো মা বলছে অর্জুনের ড্রয়িং করাটা নাকি অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে কিন্তু অর্জুনের ফাইনাল ড্রয়িং। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো আমিও বেরিয়ে পড়লাম কলকাতার ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে চন্দন কিন্তু এগিয়ে রেখে আসতে যাচ্ছে আমাদেরকে। আর এদিকে দেখো মামা গাড়ি নিয়ে কিন্তু চলে এসেছে আমাদেরকে নিয়ে যাবে বলে। আমাদের কলকাতা ডাক্তারের কাছে যেতে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট মতন সময় লাগবে। আর এদিকে দেখো আকাশটা কিন্তু তেমন ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই কিন্তু টিফিন করার জন্য একটা দোকানে দাঁড়ালাম। এদিকে দেখো আমার জন্য কিন্তু ডিম টোস্ট ভাজা হচ্ছে। আর তোমাদের দাদা নিল ঘুগনি মুড়ি। ডিম টোস্টটা মোটামুটি ভালো ছিল, অতটা ভালো ছিল না। তোমাদের দাদা বলছে ঘুগনি আর মুড়িটা কিন্তু সেই হয়েছে, তাই আমিও কিন্তু তোমার দাদা থেকে একটু ঘুগনি নিলাম, আসলেই কিন্তু সেই টেস্ট ছিল। খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার রওনা দিলাম কলকাতার পথে। আর এদিকে দেখো কলকাতায় এসেই কিন্তু বড় জ্যামে ভেসে গেছি আমরা। ফাইনালি চলে এলাম ডাক্তারের কাছে। আর দেখো এখানে এসে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের সাবস্ক্রাইবার। আর দেখো আজকের কিন্তু ডাক্তারের পার্সোনাল চেম্বারে একটু কম ভিড় ছিল, তাই কিন্তু একটু আমাদের তাড়াতাড়িই হয়ে গেছে ডাক্তার দেখানো। এবার ডাক্তার দেখানো শেষ, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। দুপুরের দিকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু বিকেল হয়ে গেছে। দেখো দোকানে কিন্তু টালের আটি বিক্রি হচ্ছে টাকা দিয়ে। আর দেখো এই মাসের থেকে কিছুটা ফল কিনে নিলাম বাড়ির জন্যে। দুপুরে কিছুই খাইনি, তাই কিন্তু খুব খিদে লেগে গেছে। আজকে কিন্তু বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে। এখন দেখো দুপুরের খাবার নিয়ে খাচ্ছি বিকালবেলায়। খাবারগুলো কিন্তু ভালোই ছিল। রাতের কলকাতা দেখো অনেক সুন্দর লাগছে, লাইটগুলোর জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এদিকে দেখো বাড়ি যেতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আমাদের দুজনের জন্য কিন্তু আপনারা সকলেই আশীর্বাদ করবেন। বন্ধুরা, এই বলে কিন্তু পপি কিচেনের ভিডিওতে ব্লগে কিন্তু পপিদি ভিডিও তার এন্ড করেছিল। তো আপনারা বুঝতেই পারছেন সি সেকশন ডেলিভারি কিন্তু পপিদির আগে হয়নি, অর্জুন হয়েছিল নর্মাল ডেলিভারি। তো সেই ক্ষেত্রে কিন্তু পরে পপিদি কিন্তু বারবার অসুস্থ হয়ে যাচ্ছিল। ডেলিভারি কিছুদিন পর পর্যন্ত পপিদি কিন্তু ঠিকমতো রান্না করছিল না। তো অনেকেই কমেন্ট করছিল দেখে কিন্তু পপিদি একটা ভিডিও শ্যুট করে বলেছিল। তো সেখান থেকেই আমি কিছুটা ফটো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো কমেন্টের সাথে সাথে কী করতে হবে না, ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম কিন্তু ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও পাবে, যেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগার জন্য থ্যাংক ইউ, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধু, টাটা, বাই বাই।